না ভাঙলে তো সরকার তো বানাবে না। ডুয়ার্সের মেটিল ব্লকের অন্তর্গত কুর্তি নদীর ওপর দুর্বল সেতু। সেই দুর্বল সেতুর ওপর দিয়ে চলছে ভারী যান চলাচল। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। ব্রিজ ভাঙলে তবেই তো নতুন ব্রিজ তৈরি হবে, এমনই আজব দাবি এক লরি চালকের। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাঝ বরাবর বয়ে গেছে পাহাড়ি খরস্রোতা নদী কুর্তি। নদীর এক প্রান্তে রয়েছে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা বড়দিঘি বস্তি সহ অন্যান্য গ্রাম। অপর প্রান্তে রয়েছে বাতাবাড়ি ফার্ম বাজার, বড়দিঘি বস্তি সহ অন্যান্য গ্রামের বাসিন্দাদের সাথে পড়ুয়ারাও এই কুর্তি নদীর ওপরে সেতু দিয়েই বাতাবাড়ি ফার্ম বাজার হয়ে জলপাইগুড়ি মালবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে কাজের উদ্দেশ্যে যান। পাশাপাশি হাসপাতালের উদ্দেশ্যে রোগীদের নিয়ে যাওয়া হয় সেতু পার করে। কয়েক হাজার মানুষের চলাচল এই সেতুর ওপর দিয়ে। কাজের এই সেতুর গুরুত্ব যে কতটা সেটা আর বলার অপেক্ষা রাখে না। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন থেকে এই সেতুর বেহাল অবস্থা। পিলারের নিচের অংশে ফাটল ধরেছে, রেলিং ভেঙে রীতিমতো ঝুলছে, সিমেন্টের চাদর ভেঙে লোহার জালি বেরিয়ে এসেছে। ভারী গাড়ি চলাচল করলে রীতিমতো কেঁপে ওঠে এই সেতু। আরও বিপজ্জনক অবস্থা সেতুতে ওঠার অ্যাপ্রোচ রোডের একটি অংশ, যে সম্পূর্ণভাবে ধসে গিয়েছে। যে কোনো মুহূর্তেই সেখানে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এবছরের অন্যান্য সময় শান্ত থাকলেও বর্ষাকালে নদীর রূপ হয়ে ওঠে ভয়ঙ্কর। পাহাড়ি নদী হওয়ায় জলের স্রোত এবং গতিবেগ থাকে অনেক বেশি। কাজেই দুর্বল সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল করলে এই সেতুর অবস্থা আরও খারাপ হতে পারে। বর্ষার নদীর জলে স্রোত সহ্য করতে পারবে কিনা এই সেতুর পিলার, সেই আশঙ্কাই করছেন গ্রামবাসীরা। অভিযোগ, দুর্বল সেতু নির্দেশিকা বোর্ড লাগানো সত্ত্বেও নিয়মিত প্রচুর সংখ্যায় ভারী যান চলাচল করে এই সেতুর উপর দিয়ে। কার্যত প্রশাসনের নির্দেশিকাকে অমান্য করে চলেছে ভারী যানবাহন। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই সেতু মেরামত করতে হবে কিংবা নতুন সেতু তৈরি করতে হবে। পাশাপাশি ভারী যান চলাচল বন্ধও করতে হবে, কেননা কুর্তি সেতু ভেঙে পড়লে কী পরিস্থিতি হবে সেটা ভেবেই দুশ্চিন্তায় দিন কাটছে গ্রামবাসীদের। এ বিষয়ে জেলা এবং ব্লক প্রশাসনের সূত্রে খবর, ইতিমধ্যেই সেই সেতুটি নিয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্বল সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচলের বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্রিজটা তো খুব দুর্বল হয়ে গেছে। তো ওই মুখটার নিচটা ওই যে ইসে হয়ে গেছে, ভেঙে গেছে। তারপরে স্পার্টগুলো তো দুই সাইডে ভেঙে গেছে। তো এই ব্রিজে তো লেখা যে ভারী গাড়ি যাবে না, তারপরে ভারী গাড়ি যাচ্ছে, কি বলবেন আপনি? এখন ভারী গাড়ি আমরা যাচ্ছি, এদিক দিয়ে শর্টকাট হয়, শর্টকাটের জন্য যাচ্ছি। আবার পাবলিক তো অবজেকশন করতেছে, ওদেরকে বইলে করে কোনো রকম পার হচ্ছি। কিন্তু ব্রিজটার যে অবস্থা, ভারী যানবাহন গেলে ব্রিজটা তারও ক্ষতি হবে বা ভেঙে পড়ারও সম্ভাবনা রয়েছে। তো না ভাঙলে তো সরকার তো বানাবে না। সরকার তো উন্নয়ন করতেছে, কিন্তু উন্নয়নের কাজ যেগুলো করার দরকার ওগুলো তো করতেছে না। কিন্তু একটা মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে, ভারী যানবাহন হচ্ছে গ্রামের রাস্তায় চলবে না, এবং তাছাড়া একটা ভারী যানবাহন চলার মতো ব্রিজও না, তারপরেও চালাচ্ছেন আপনারা। এটা যে ভারী যানবাহন যাওয়ার মানে যাবে না, তাহলে আমরা মালগুলো নিব কোন দিক থেকে? আপনারা কি চাইছেন? এবার শহরের উপর দিয়ে গেলে পরে বলতেছে নো এন্ট্রি আছে, যাওয়া যাবে না। তাহলে লরিগুলো চলবে কোথা থেকে? তাহলে আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে ভাঙলে ভাঙুক, তাহলে তাড়াতাড়ি বানানো হবে। দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলিউল ইসলাম। এটা হচ্ছে আমাদের বড়দিঘি বস্তি। তো এই বড়দিঘি বস্তির উপরে দিয়ে এই ব্রিজটা আছে আমাদের কুর্তি নদীর। এই ব্রিজটা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে, অনেক পাবলিক যাতায়াত করে সারাদিন। তো এই যে ব্রিজের যে অবস্থা এখন পরিস্থিতি যে আছে, এই ব্রিজের যে মুখাটা ভেঙে গেছে, এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যায় তাহলে বিপজ্জনক হয়ে যাবে একটা। আর সামনে একটা ট্রাকও এই যে রেলিং ভেঙে একটা নিচে নদীতে পড়ে গেছিলো, তারপরে প্রশাসন থেকে কোনো কাজ করানো হয়নি। পিলারগুলোও তো ফেটে গেছে এই ব্রিজের। তো এই ব্রিজটা যদি তাড়াতাড়ি যদি এগুলো মেরামত করে বা একটু ইয়ে করে, তাহলে একটু খুব উপকৃত হবো আর কি আমাদের পাবলিকের পক্ষ থেকে।